না করার অর্থ হলো যে আমাদের সরকার ব্যর্থ। বছর শেষ হয়, বাড়ি ভাড়া বাড়ে, স্কুলের খরচ বাড়ে, কিন্তু আমাদের ইনকাম তো বাড়ে না। আমাদের দেশে যে সরকারি আসুক, কোনো সরকার বাজার কন্ট্রোল করা পারতেছে না। এই সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো কোনো মানে হইতে পারে না। শীতকালীন যে শাক সবজিগুলি আছে এগুলি এই সময়ের দাম প্রত্যেকটার দামেরই 50 থেকে 60 টাকার মধ্যে হওয়া উচিত। আর অন্য বছরের তুলনায় যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে 40 থেকে 50 টাকা হওয়া উচিত, কিন্তু এখন দেখতেছি বাজারে প্রত্যেকটা সবজির দাম 70 টাকার নিচে নাই। তাহলে এই অবস্থা যদি আমাদের প্রত্যেকটা সবজির দাম যদি বেড়েই থাকে তাহলে আমাদের তো মানে যারা আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এদের তো আসলে মানে দৈনন্দিন যে ব্যয় এটা মেটানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে বছর শেষ হয়, বাড়ি ভাড়া বাড়ে, বছর শেষ হয়, স্কুলের খরচ বাড়ে, কিন্তু আমাদের ইনকাম তো বাড়ে না। নিত্য প্রয়োজনীয় জিনিস কোনো কিছুই মানে ক্রয় ক্ষমতার মধ্যে নাই। মানে সাধারণ পাবলিক যারা, তারা কোনো কিছুই কেনা পারতেছে না। মানে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। এই মুরগি আজকে 200 টাকা, 200 টাকা করে মুরগি নাম, 200 টাকা করে মুরগি নিলি বদে এই মুরগি ছিল 100 টাকা, 150 টাকা, এখন 200 টাকা, আগামীকাল দেখবেন যে 210 টাকা। এই হলো আমাদের দেশের নীতি। আমাদের দেশে যে সরকারি আসুক, কোনো সরকার বাজার কন্ট্রোল করা পারতেছে না। এই কারণে আমাদের দেশে এই এই অভাব। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ মাল আছে, আপনি কোন মালটা কম আছে দেখেন, প্রত্যেকটা মাল আছে। আপনি দেখেন মুরগি প্রত্যেক দোকানে খাঁচার উপর খাঁচা দিয়ে রাখছে, কিন্তু অথচ দাম কমতেছে না। দাম না করার অর্থ হলো যে আমাদের সরকার ব্যর্থ। যে সরকারি আসুক ব্যর্থ, তারা এই কোনো রকমে বাজার কন্ট্রোল করা পারতেছে না। মিনিকেটটা আমরা আগে বিক্রি করতাম 70 থেকে 72 টাকা, এখন বিক্রি করি 78 থেকে 80 টাকা, তার মানে প্রতি কেজিতে 8 টাকা। নাজির শালটাও সেম কন্ডিশন। তারপরে বিয়ার আটাইট যেটা, আটাইশও মনে হয় কেজিতে 4-5 টাকা বাড়ছে, মোটা চাইলেও কেজিতে 4-5 টাকা বাড়ছে। তো গড়ে সবগুলো চাইলে 8-10 টাকা করে বাড়ছে। তো এখন আবার সিজনও। তো আসলে এগুলো বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে আর বড় বড় মেলার যারা আছে, এরা কিন্তু সিন্ডিকেট করে কিন্তু এই দামটা বাড়াইছে। দেশে কিন্তু ধান চালের অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আসছে। চালের উপরে যে ব্যাড ট্যাক্স আসছিল ওটা কিন্তু উঠে এনেছে, প্লাস বাইরে থেকে কিছু আমদানিও করছে। এত কিছু করার পরও এই সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো কোনো মানে হইতে পারে না। এটা একমাত্র তাদেরই কাজ আছে।